তখনই মনকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে। মনের বুঝতে দেরি নেই যে এটা কে। আই এম সরি, আমি ওভাবে বলতে চাইনি। আমার সব কিছুর উপর শুধু তোমার অধিকার। কিন্তু প্লিজ ওসব নিয়ে আর ভেবো না। আমি তোমার সাথে ভালো থাকতে চাই। কেন বারবার আমাকে রাগিয়ে দাও বলো তো? রেডি হয়ে নাও, আমরা এখন বের হব। মন চলে যেতে নিলে রোদ হাত ধরে। জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছি? আমি আপনার খেলার পুতুল, আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে। রোদ বুঝলো যে মনের অনেক অভিমান হয়েছে। মন কিছু না বলে রেডি হতে যাবে। রোদ একটা ব্ল্যাক স্টোনের শাড়ি এনে দেয়। আজ এটা পরবে। মন কিছু না বলে শাড়ি নিয়ে ওয়াশরুমে যায়। একটু পর বেরিয়ে এসে দেখে রোদ রেডি। রোদ মনের সাথে ম্যাচিং করে ব্ল্যাক শার্ট অ্যান্ড ব্ল্যাক জিন্স পরেছে। ফর্সা শরীরে ব্ল্যাক কালার শিখি মানাইছে। মন কিছু না বলে আয়নায় বসে রোদ পেছনে থেকে বলে, আজ আমি আমার বউকে সাজাবো। মন কিছু না বলে রোদ মনকে সাজাতে থাকে। কিছুক্ষণ পর দেখো তো আজ আমার বউকে কেমন লাগছে। মন আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, তাতেই যেন মনকে পরীর চেয়েও কম কিছু লাগছে না। রোদ তার মনকে এত সুন্দর করে সাজিয়েছে যে বেশি ব্যাখ্যা দিলে ভালো লাগে না, বুঝে নেন। এই লোকটা এত সুন্দর করে সাজাতে পারে। চোখে কি সুন্দর করে কাজল দিচ্ছে, মনে হচ্ছে অনেক আগে থেকে প্র্যাকটিস। মানে কি এর আগে কার সাথে? হায় আল্লাহ! ওহ ম্যাডাম, কোথায় হারিয়ে গেলেন? সাজানো কেমন হয়েছে বলেন। আপনার কয়টা বউ ছিল আমার আগে? মানে কি এসবের? মানে এটা সিম্পল, আপনি এটা কি করলেন? এত নিখুঁতভাবে কাজল তো আমরা মেয়েরাও দিতে পারি না, তাহলে আপনি পারলেন কি করে? সত্যি করে বলেন, আগে কয়টা বিয়ে করেছেন আপনি? আপনার আগেও ছিল? হায় আল্লাহ, আমি এ কাকে বিয়ে করলাম? আমার জীবন তো শেষ। এত কিছু বাদ দিয়ে সেকেন্ড হ্যান্ড হাবু না দেখো তোমার মেয়ে। চুপ, একদম চুপ। কি যাতা বলছো? আমার প্রথম বিয়ে আর প্রথম ভালোবাসা তুমি। আমি আবার কয়টা বিয়ে করব? তোমাদের মেয়েদের কাছে ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। আমি নিচে যাচ্ছি, 5 মিনিটের মধ্যে না আসলে মাথায় তুলে আছাড় মারবো। বলে রোদ চলে গেল। আইসে ওনার ধমক যেন আমি ভয় পাই। বেটা লেংটি ইঁদুর, কালা হাতি, আফ্রিকান গন্ডার, পাবনার পাগল, পচা আলু, মাঝে মাঝে মনে চায় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে খাই। বজ্জাত একটা, সব সময় শুধু বকে। এর জীবন আমি তেজপাতা করে ছাড়বো। আমায় বোকা দেখাবে, মজা। আমারও দিন আসবে, এখন যাই, না হলে দিন আর আসবে না। মন তাড়াতাড়ি করে নিচে গিয়ে দেখে রোদ গাড়িতে বসে আছে। মন গাড়িতে উঠে গাড়ি চলছে আপন গতিতে। কারো মুখে কোনো কথা নেই। গাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। নামো। মন নেমে রোদের পাশে দাঁড়ায়। রোদ চোখে চশমা পরা দেখে মন সেটা খুলে গাড়িতে রেখে দেয়। হোয়াট ওয়াজ দ্যাট? অত ভাব নেওয়ার কি আছে, আমি তো পচে গেছি। তাহলে বেশি ভাব নিলে না, এখানে পাবলিকদের বলবো আপনি আমাকে জোর করে তুলে আনছেন। তখন সবাই আপনাকে গণধোলাই দিবে মিস্টার ডেভিল। রোদ তো জাস্ট হা করে আছে। হ্যাঁ, বন্ধ করুন, না হলে আপনার মুখে মাছি যাবে। রোদ আর কথা না বাড়িয়ে যায় দরজা খুলতে। দুইজনের উপর ফুলের বর্ষা পড়ে। মন তো অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। রোদ স্বাভাবিক হয়ে সামনে তাকিয়ে আছে। রোদ আর মন একসাথে রিসোর্টের ভেতরে ঢুকলো। Hey, the most beautiful couple. হেই, হোয়াটসঅ্যাপ? রোদ, রাজ সবাই একসাথে গ্রুপ হাক করলো। রোদ আর মনের হাত ধরে সামনে গেল। সবাই মনের সাথে খুব ভালো ব্যবহার করছে। একটু এদিক সেদিক হলে রোদ জানে মেরে দেবে। তোর প্ল্যানটা কিন্তু সেই ছিল, হঠাৎ করে সবাই একসাথে। ঠিক বলছিস। দুপুর যখন আমি ওর এখানে গেলাম তখনই এই প্ল্যানিং করে যে সবাই একসাথে হব। আর দেখ আমরা কত মজা করছি। দেখতে হবে না প্ল্যানটা কার? বাই দা বাই, ভাবি কিন্তু সেই সুন্দর। রোদ আর চোখে তাকালো। না মানে তোর সাথে খুব মানিয়েছে তাই বলছি। আচ্ছা সব বাদ দে, সবাই এনজয় কর। রাজ রোদকে একটু সাইডে নিয়ে গেল। রোদ, আজকের দিনের জন্য নিজের রাগ কন্ট্রোল কর প্লিজ। ওর সাহস কি? প্লিজ দেখ ভাবি কত হ্যাপি। ভাবির কথা ভেবে তো একটু। রোদ তাকিয়ে দেখে মন কয়েকজনের সাথে খুব হেসে হেসে কথা বলছে আর চারিদিকে তাকিয়ে আছে। রোদ মনের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। মন চমকে উঠল। আমাকে খুঁজছিলে বুঝি? আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে? আপনি জানেন আমি কাউকে চিনি না, তাও আমি ছেড়ে গিয়েছিলেন। রোদ মনকে সামনে এনে কোমর জড়িয়ে বলে,
সরি জান, আমি ভেবেছিলাম তুমি বাসায় একা থাকো, তাই যদি সবার সাথে কথা বলো ভালো লাগবে, সেই জন্য আর কখনো একা ছেড়ে যাব না। সত্যি তো? হুম ম্যাডাম। আচ্ছা, আপনি আজ এত ভাব নিচ্ছেন কেন? শার্টের বোতাম খোলা কেন? কোট হাতে কেন? মেয়েদের দেখাচ্ছেন তাই না? দেখাতে পারি। কেন, তুমি কি জেলাস? মোটেও না, আমি ভাব নেব। জানে মেরে ফেলবো। আপনি করলে দোষ না, আমি করলে দোষ। হ্যাঁ, দোষ বেশি বুঝতে যেও না, ওকে? আইসে ভাব নিতে। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? সাহসের কি দেখেছেন আপনি? সব তো আপনার থেকে শেখা। যাক, এতক্ষণে মনের মন থেকে চাবির ব্যাপার মুছে গেছে, এটাই সবার জন্য ভালো। এই যে, আপনারা কি এখানে বসে বসে কথা বলবেন? রোম্যান্স করার অনেক টাইম পাবেন। মন হালকা হাসলো। ওই রোদ, চল, আমরা আছি, আমাদের বেটার আছে, চল ট্রুথ আর ডেয়ার খেলি। বোর্ডিং খেলা? বোরিং কী করে হবে, যা করতে হবে দুজন মিলে। এভাবে ওদের খেলা শুরু করে খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে গেল। মন বাড়ি এসে ফ্রেশ হয়ে ভাবছে কি করে রোদের কাছ থেকে চাবি নেবে। রোদ তো এমনি এমনি চাবি দেবে না, কিন্তু কি করে আমি চাবি নিব? কিভাবে? কিছু একটা করতে হবে। মনে সব আনমনে ভাবছে, আর রোদ ওয়াশরুম থেকে এসে দেখে মন গভীর চিন্তায় কি ভাবছে। মন, তোমাকে কতবার বলছি তোমার ভাবনা সবকিছু জুড়ে আমি থাকবো, তাও কি নিয়ে এত ভাবছো? রোদের কথাই মন চমকে ওঠে। কি হলো, এভাবে চমকালে কেন? কি ভাবছো বলো তো? কি আর ভাববো? আপনি কি আমায় কোনো কিছু ভাবতে দেন? আপনি আপনার বন্ধুদের সাথে কত মজা করেন, কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতেও পারি না। হঠাৎ এই কথা? হঠাৎ এই কথা না বলে আপনি যা খুশি করেন। আজ কিভাবে বন্ধুদের সাথে কথা বলছিলেন আর আমি বাড়ি থেকে বের হতে পারি না আজও। রোদ কিছু বলে না, বারান্দায় গিয়ে দাঁড়ায়। মনও পেছন পেছন গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ প্লিজ, আমাকে একটু দেখা করতে দিন না, কতদিন দেখি না, একটু বাইরে যেতে দিন। এভাবে ঘরে থাকতে ভালো লাগে না। আজ না ঘুরতে নিয়ে গেলাম? ও তো আপনার বন্ধু, আমার কে? তোমার কাউকে দরকার নেই, আমি আছি তো। তোমার সবকিছু ঘিরে শুধু আমি, বুঝেছো? এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। মন কিছু না বলে ঘরে গিয়ে শুয়ে পড়ে। একটু পর রোদও গিয়ে মনকে জড়িয়ে ধরে, কিন্তু দূরে সরে যায়। রোদ টানছে, মনও আসার পাত্রী না। মন! রোদের চিৎকারে মন ভয় পেয়ে রোদের কাছে এসে শুয়ে পড়ে। রোদ মনকে বুকে নিয়ে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ পর রোদ বুঝলো যে ওর বুকের জায়গা ভিজে শেষ। রোদ মনের মুখটা উঁচু করে, কিন্তু মন হাত সরিয়ে দেয়। রোদ আবার মনের মুখ উঁচু করে, মন আবার হাত সরিয়ে দেয়। এভাবে দুজনের মধ্যে হাতাহাতির মধ্যে মন কেঁদে দেয়। আহ! রোদ মনকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। এমন পাগলামির কি মানে? এমন ফালতু জেদ কেউ করে? আহ! এবার চুপ করো প্লিজ। এত রাতে এভাবে কেউ কাঁদে? আচ্ছা ঠিক আছে, কাল তোমার বান্ধবীদের সাথে দেখা করো, কেমন? সত্যি? কান্না অফ। যাই হোক, দেখা করতে পারবে, কিন্তু ওরা তোমার বাসায় আসবে, এর বেশি আর কিছু না। ধুর, তাহলে তো কিছুই হবে না। কি হবে না? আমি বলতে চাইছি মজা হবে না, আমি বাইরে গেলে কি হবে প্লিজ। মন, আমি এই নিয়ে আর কথা বলতে চাইছি না, অনেক রাত হয়েছে, ঘুমাও। মন কিছু একটা ভেবে আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, আমি ওদের আসতে বলে দিই। আমার সামনে বলো। ডেভিল একটা। বলে ফোন করে, ওদের আসতে বলে। এবার খুশি তো? এখন ঘুমাও, কোনো কথা না। মন কোনো কথা না বলে শুয়ে পড়ে। মাঝরাতে মন উঠে দেখে রোদ গভীর ঘুমে। এটাই সুযোগ, যা করার করতে হবে। মন উঠতে যায়, কিন্তু রোদ এমনভাবে মনকে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলে চলে যাবে। উফ, বুঝি না উনি এমন ভাবে ধরে কেন। ধুর, এখন উঠবো কি করে, ভালো লাগে না। মন অনেক চেষ্টা করে রোদের থেকে নিজেকে ছাড়াতে পারেনি। শেষে চুপ করে শুয়ে থাকে। একটু পর রোদের বাঁধন হালকা হলে মন আস্তে আস্তে রোদের থেকে উঠে পা টিপে টিপে বাথরুমে যায়। উফ, সব ওনার প্ল্যান। এই পায়েল পরিয়েছে কারণ আমি যা করি উনি যাতে টের পেয়ে যায়। মন বাথরুমে গিয়ে চেঞ্জিং রুমে গিয়ে রোদের ড্রেস খুঁজতে লাগে। পেয়ে যায় মন। রোদের প্যান্ট থেকে সেই বক্সটা বের করে ওখান থেকে চাবি বের করে সাবানের উপর দিয়ে ভালো করে সাপ নেয়। কাজ শেষে আবার আগের জায়গায় রেখে দেয়। কাজ শেষ, এখন কাল ওরা আসলে বাকিটা হয়ে যাবে। মন সাবানটা ওড়নার আঁচলে বেঁধে নেয়। মন ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে রোদ বসে আছে। মনে তো আত্মা কেঁপে উঠছে, তাও মুখে মেকি হাসি দিয়ে বলে, আপনি এখন উঠলেন কেন? ঘুম ভেঙে গেছে? রোদ শান্ত দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে। আল্লাহ বাঁচাও প্লিজ, আজ ধরা পড়লে আমার কবর নিশ্চিত।
রোদ মনের দিকে এগিয়ে আসছে, মনে তো আত্মা উড়ে গেল। বলে রোদ মনের কাছে এসে মনকে কোলে নিয়ে খাটে শুয়ে দেয়। রোদ মনের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মনও। আমার ঘুম পাচ্ছে বলে কম্বল মুড়ি দিল। রোদ কম্বল টেনে ফেলে দেয়। এত রাতে উঠছো কেন? আমার একটু ওয়াশরুমে যাওয়া দরকার ছিল। আমাকে ডাকলে না কেন? আজব, বাথরুমে যাওয়ার জন্য আপনাকে ডাকতে হবে? আর আপনি তো ঘুমিয়েছিলেন। রোদ কিছু না বলে মনের কপালে গালে ভালোবাসার পরও সেঁকে দেয়। আস্তে আস্তে হারিয়ে গেল অন্য দুনিয়ায়। সকালে মন ঘুম থেকে উঠে দেখে রোদ নেই। এই রে, কোথায় গেল? আমার কি অনেক দেরি হয়ে গেছে? উনি কোথায়? এসব ভাবতে ভাবতে রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। রোদ মনের দিকে একটা স্মাইল দিল। মন কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। মন যাওয়ার সাথে সাথে রোদ বক্সটা নিয়ে আলমারিতে ধুয়ে দেয়। আমি জানি কাল তুমি এটাই খুঁজছিলে। তোমার মাথা থেকে আমি এটা যে করেই হোক বের করেই ছাড়বো। আজ তোমার বান্ধবীরা আসবে, তাদের সাথে থাকলে তুমি কিছুটা ওসব ভুলে থাকবে। আর আমি আছি তো, তোমাকে কিছুতেই ওই কালো অধ্যায়ে যেতে দেব না। মন পেরিয়ে রোদের জন্য খাবার নিয়ে আসলো। রোদ খাবার খেয়ে বেরিয়ে পড়লো। মন ঘরে এসে খাটের নিচ থেকে ওড়না বের করে ভাগ্যিস কাল কম্বলের মধ্যে গিয়ে ওড়নাটা খাটের নিচে ফেলে দিয়েছিলাম, না হলে কালই ধরা পড়তাম। এখন এটা সাবধানে রাখি, একটু পর ওরা আসবে। মন ওড়না রেখে রান্নাঘরে গেল। কিছুক্ষণ পর লামিয়া রুমা আসলো। তাহলে আসার সময় হলো। শর্ট, তোর সাথে কথা নেই। একটু তো খোঁজিস না। সেই যে বিয়ে করে আসলি, তারপর থেকে মহারানীর খোঁজ নেই। বিয়ের পর একটা মেয়ের জীবন পাল্টে যায়, এটা বুঝতে হবে। আর এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। রোদ তো অফিসে যায়, আসবে দেরি করে। আর একটু আগে আসলে তো দেখা হতো। দেখা হবে কি? জিজু তো আমাদের এখানে গাড়ি করে নিয়ে এসে চলে গেল। তোদের কিছু বলেনি? না তো। কপাল করে একটা বর পাচ্ছিস। তোদের হেল্প লাগবে আমার। কিসের হেল্প? তুই যা বলবি আমরা তাই করতে রাজি। তারপর মন ওদের সেই দিনের কথা বলল। এতে বোঝা যাচ্ছে যে জিজু কিছু একটা লুকাচ্ছে। আচ্ছা, তুই চাবিটা নিচ্ছিস? না, চাবি নিতে পারিনি, কিন্তু চাবির ছাপ নিয়েছি। এখন তোদের ওটা দেব, আর তোরা চাবি বানিয়ে এনে দিবি। ওকে, আমি আমার ড্রাইভারকে ফোন করে আসতে বলে চাবি বানাতে পাঠিয়ে দিচ্ছি। আজই চাবি পেয়ে যাবি। তাহলে তো আরো ভালো। দাঁড়া, আমি সাবানটা নিয়ে আসি। মন সাবান এনে রুমাকে দিল। চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। চল, যতক্ষণ না চাবি আসতে থাকে আমরা আড্ডা দিতে থাকি। কতদিন পর দেখা। 3 বান্ধবী মিলে আড্ডা দিতে থাকে। দুপুরে মন চাবি পেয়ে যায়। কি রে, এখন খুলবি নাকি? না, এখন না। পরশু দিন ওনার কাজের অনেক চাপ থাকবে, সেদিন খুলবো। তার আগে খুঁজতে হবে আলমারি কোনটা। আর আজ কিছু করতে হবে না, উনি যে কোনো টাইমে আসতে পারে। আগে চাবিটা সাবধানে রাখতে হবে। মন চাবিটা আলমারিতে রেখে দেয়। তুই জিজুকে খুব ভালোবাসিস, তাই না? জানি না, তবে ওর আমার প্রতি এই পাগলামিগুলো আমার খুব ভালো লাগে। যখন রেগে যায় তখন মনে হয় দিই একটা, কিন্তু যখন আঘাত করে ভালোবাসে তখন মনে হয় এই মানুষটার কাছে আমি সব থেকে বেশি নিরাপদ। ওরে ওরে বাবারে, বাবারে, কি ভালোবাসা। বুঝতে হবে বউটা কার। মন লামিয়া রুমা দরজার দিকে তাকিয়ে দেখে